কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা আমার এই পুঁই শাক গাছের যত্ন করেই সেই যে কেষ্ট অর্থাৎ সেই ফলটা পেয়েছি। সত্যি এবছর আমার পুঁই মিটুলি কিনে খেতে হয়নি, আমার ছাদ বাগানে শুধু পুঁই মিটুলিই আছে। এর জন্যই তোমাদের শুধু পুঁই মিটুলি দেখাই। দেখো কত লম্বা লম্বা শীষ হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার সোনা দেখাচ্ছে কতগুলো পুঁই মিটুলি তুলেছি আমি। সোনা দেখে একটু নিচু করো বাবা। হ্যাঁ, এই দেখো অনেক বড় বড়, কত বড় বড় লম্বা লম্বা শীষ হয়েছে। আমি আজ রান্না করব আমুদে মাছ এবং কাঁকড়া দিয়ে পুঁই মিটুলি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। সত্যি বলছি, এভাবে যদি তোমরা রান্না করে খাও খুবই ভালো লাগবে। একবার বিশ্বাস করে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কিন্তু যে কেমন লেগেছে। তো প্রথমে কড়াইটাকে গরম করে তেল দেবো। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমুদে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আমুদে মাছে কী করবে বলো তো, লবণটা দেবে না, শুধু হলুদটা মাখিয়েই ভেজে নেবে। তারপর সেই আমুদে মাছ ভাজা তুলে নিয়ে আবারও কড়াইতে একটু তেল দিয়ে, আর যদি ওটাতেই অনেকটা তেল থাকে তোমরা সেই তেলটাও ব্যবহার করতে পারো। আমি আবারও কড়াইটা ধুয়ে তেলটা দিয়েছিলাম। তো সেই তেলটা গরম হয়ে গেলে কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়ায় একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। সুন্দর করে লাল লাল করে কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। তারপর যে আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দেব। এই আলুগুলো কিন্তু নতুন আলু ছিল, খুব টেস্টি ছিল আলুগুলো। সত্যি নতুন আলুতে রান্না করলে একটা স্বাদ অন্যরকমই লাগে। তারপর দিয়ে দেবো আমার সেই ছাদ বাগানের বিখ্যাত পুঁই মিটুলি। দেখো তোমরা শুধু বলবে যে ছাদে তুমি শুধু পুঁই মিটুলিই ছাদ বাগানে দেখাও, তোমার কি শুধু ছাদে পুঁই মিটুলি? হ্যাঁ গো, আমার ছাদে শুধু ওই পুঁই মিটুলি হয়েছে। আর একটা মাত্র বেগুন গাছ আছে, তার তো প্রাণ যায় যায় অবস্থা, তার কাহেল অবস্থা। তারপর আমার পুঁই মিটুলিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমুদে মাছ দিয়ে দেবো এবং তাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং একটু মিট মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা তোলার পর দেখবে কত সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা এখানে শেয়ার করছি যে তোমরা এটাতে কিন্তু একদমই জল ব্যবহার করবে না। এভাবে ঢাকনা চাপা দিয়ে লো আঁচে এটাকে রান্না করতে হবে। দেখবে যে জলটা এটা থেকে বেরোবে, মানে সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু রান্না হবে। তো তারপর একটু চিনি দেবে, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবে। দেখবে সত্যি খুবই ভালো খেতে হয়। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার পরিবারের সবাই খুবই ভালো খেয়েছে এবং বলেছে খুবই ভালো। আর সবথেকে বড় কথা, আমার বিনা সারের, আমার নিজের হাতের তৈরি করা এবং নিজের হাতের রান্না, কত স্বাদ বলো এতে। তারপর আমাদের মাংসতে যেমন আমরা নামানোর আগে একটু গরম মশলা দিই, ঠিক তেমনই এই পুঁই মিটুলি রান্না করার পর নামানোর আগে একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজ এই পর্যন্তই, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।